প্রিয় ভাইরা, কথাগুলো অবশ্যই শুনে যাবেন। এই কথাগুলো শোনার কারণে আপনার জীবন বদলেও যেতে পারে ইনশাআল্লাহ। আমাদেরকে একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। কেন পাঠিয়েছেন, কি কারণে পাঠিয়েছেন? কোনো না কোনো তো উদ্দেশ্য রয়েছে। যখন কোনো ব্যক্তি কোনো জিনিসকে তৈরি করে, তার কিন্তু কোনো না কোনো উদ্দেশ্য থাকে। ঠিক সেইরূপ মহান রব্বুল আলামিন আমাদেরকে যখন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তো মহান রব্বুল আলামিনেরও কোনো না কোনো তো উদ্দেশ্য রয়েছে। এই চিন্তা ভাবনা যখন কোনো ব্যক্তি বারবার করতে থাকবে না, তো সে অটোমেটিক এক না একদিন মহান রব্বুল আলামিনের এই কথাকে বুঝতে পারবে যে আল্লাহ পাক আমাকে এই দুনিয়ার মধ্যে কি জন্য পাঠিয়েছেন। আজ আমরা এই দুনিয়ার মধ্যে নানা ধরনের কাজকর্ম করে থাকি। কতই না খারাপ কাজ থেকে নিয়ে যাবতীয় কাজকর্ম আমরা করে থাকি, কিন্তু মহান রব্বুল আলামিনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা পালন করছি না। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কেবলমাত্র আমরা যেন মহান রব্বুল আলামিনের ইবাদত করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আজ আমরা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে দুনিয়ার যাবতীয় কাজকর্ম আমরা করে থাকছি। আল্লাহ পাক আমাদেরকে যে সকল কাজ করতে নিষেধ করেছে, সে সকল কাজ কিন্তু আমরা করে থাকি। কিন্তু যে সকল কাজ আমাদেরকে বাধ্যতামূলক করতেই হবে, যে সকল কাজ করার জন্য আল্লাহ পাক বারবার আমাদেরকে তাকিদ করেছেন, সেই সকল কাজ আজ আমরা করছি না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে যে কাজ করতে নিষেধ করেছে, আমরা সেই কাজ আরো বেশি করে করছি। আর যে সকল কাজ আমাদেরকে করার জন্য বারবার তাকিদ করেছেন, সেই সকল কাজ আমরা অনায়াসে ভুলে রয়েছি। আমরা তাহলে কতই হতভাগা। কোনো পিতা যখন তার সন্তানকে একটি হুকুম করে, যদি তার পিতা তার সন্তানকে বলে যে ও আমার সন্তান, তুমি আমার এই হুকুমটা পালন করো, তার সন্তান যদি তার বাবার সেই হুকুমটা পালন না করে তার বিপরীতে অন্য কোনো কাজ করে ফেলে, তাহলে বলুন তো তার পিতা তার সন্তানের প্রতি খুশি হবে না নারাজ হবে? অবশ্যই নারাজ হবে। কারণ তার পিতা তাকে যে কাজটা করতে বলল, তার সন্তান সে কাজ করেনি, সে বিপরীতে অন্য কোনো কাজ করে ফেলেছে। এর জন্য তার পিতা ভীষণ রাগান্বিত হবে তার সন্তানের প্রতি। সেইভাবে এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকা কালীন মহান রব্বুল আলামিনের যদি আমরা ইবাদত না করি, আমাদেরকে ইবাদত করার কথা বলা হয়েছে, সেই ইবাদত যদি আমরা না করে যে সকল কাজ আমাদেরকে করতে নিষেধ করা হয়েছে, সেই সকল কাজ যদি আমরা করি, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতিও ভীষণ রাগান্বিত হবে। সেই জন্য এই জীবন বেঁচে থাকতে মহান রব্বুল আলামিনের হুকুমকে মেনে চলুন, এবং যে সকল কাজ থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে, সেই সকল কাজ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, এটাই আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে।